অনেক অনিচ্ছা সত্ত্বে ক্যামেরাটা হাতে নিয়েছি, হাসি মুখে কথা বলছি। কোনোদিন পিকে দেখেছেন হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে? সামনে থেকে কি নিচ্ছিস? তুই টাকা বাজে দেখি বাজে তুলছিস না, তুই বাজে বাজে তুলছিস। ধরতে এসছি আমরা। চেকিং বলেছি, চেকিং না ও চেকিং। চেকিং। অদ্ভুত। তো আজকে কি কথা, একটা কথা না বলে পারছি না। আজকে সকালে অনেক অনিচ্ছা সত্ত্বে ক্যামেরাটা হাতে নিয়েছি, হাসি মুখে কথা বলছি। কারণ এই ডেলি ব্লগ করার যে প্রসেসটা, এটাতে আমি নিজেকে হ্যাবিচুয়েটেড করতে চাই। কারণ নয়তো এই যে গ্যাপটা পড়ছে, এতে আমার ব্লগিং অনেকটাই এফেক্টেড হবে। বাট আজকে সকাল থেকে যে দোনামোনাটাতেই ছিলাম যে আজকে সিনেমাটা মানে ক্যান্সেল করে দেওয়ার জন্য, কিন্তু অনেক টাকারই টিকিট কাটা। আর তার থেকেও বড় কথা, কিছু আমার প্ল্যান আছে যেগুলো আজকে করতে হবে, যেগুলো কাজও আছে, সেগুলো ব্লগে দেখতে পারবে না। বাট অ্যাকচুয়ালি একটা সার্টিফিকেট একজনের কাছে রয়েছে, ওটা আমি নিয়ে আসবো এবং সেই কাজগুলোও করতে হবে। কিন্তু যে এই ঘটনাটার জন্য এত মন খারাপ, এত কিছু, সেটা হলো আরজি করের যে কাণ্ড। কালকে আমরা মেয়েরা সবাই র্যালিতে বেরিয়েছিলাম, মানে 14 আগস্ট রাত 9টা থেকে আমাদের হাবড়ার র্যালি স্টার্ট হয়েছিল। আমরা সবাই বেরিয়েছিলাম অ্যান্ড খুব স্বতঃস্ফূর্তভাবে, না হলেও মানে হাজারে হাজারে সব মেয়েরা, সব বাড়ির আন্টিরা, মেয়েরা, বউরা সবাই যোগদান করেছিল এবং খুব স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনটা চলছিল। বাট কালকে রাতেই একটা ইনসিডেন্ট আমরা শুনতে পাই, আশা করি তোমরাও সবাই বুঝতে পারছো কালকে রাতে আরজি করের ভেতরে যেটা হয়েছে। তারপর একটা কথাই বলার, এই আন্দোলন থামালে চলবে না। কালকে শুধু না, প্রত্যেকটা দিন চালিয়ে যেতে হবে। যারা মনে করছে, মানে যে উপরতলার মানুষরা যারা মনে করছে যে খুব সহজে ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দেওয়া যাবে, সেটা যাতে না হয়। যারা দোষী, দল মত নির্বিশেষে যারা দোষী, তারা যতদিন না শাস্তি পাবে, এই আন্দোলন যাতে থামে না। অ্যাটলিস্ট নিজের থেকে যতটুকু করে সেটুকু চেষ্টা করব। প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে নির্বিশেষে সবাই গর্জে উঠুন, সবাই আন্দোলনে নামুন। আশা করি দোষীরা খুব শাস্তি পাক। ওই মেয়েটার ফ্যামিলি যা গেছে, আর ওই দিদিরা যা কষ্ট পেয়ে চলে গেছে, সেটার কিছুতেই কোনো হয় না। কিন্তু তাও যাতে ভবিষ্যতে আর কোনো দিদিকে চলে যেতে না হয়, ভবিষ্যতে কোনো বোনকে না চলে যেতে হয়, ভবিষ্যতে আমাদের ঘরের ভেতর যাতে বিপদ না ঢুকে আসে, সেই জন্য যতটুকু করার সবাই সবার দিক থেকে চেষ্টা করুন। আশা করি এখনও দেশে আইন আছে, এখনও জনগণ খেপে গেলে কি হতে পারে সেটা সবার ধারণার বাইরে। তো এটাই বলার ছিল, জাস্টিস যাতে পায়, এটার যাতে একটা কিনারা হয়। তো হ্যাঁ, আমাদের তো দিন কাটাতেই হবে। তো এটাই বলার ছিল, আর কিছু বলার নেই। তো যাই হোক, এখন বেরোই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস প্লে ডিশ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। অনেক দিন পর আবার একটা ব্লগ স্টার্ট করলাম। আজকে কলকাতায় ঘুরতে যাচ্ছি, অ্যাকচুয়ালি 3-2 আজকে রিলিজ করছে, তো সাউথ সিটিতে যাচ্ছি ওটা দেখতে। আর হয়তো একটু শপিং করব, কারণ পুজো সামনে, আর অনেকজনকে অনেক কিছু দেওয়ার আছে। অ্যাকচুয়ালি ছোটোবেলায় কী হতো, পুজো আসলে খুব খুশিতে থাকতাম, কারণ অনেক জিনিস পাবো। যবে থেকে জব পেলাম, বড় হলাম, আমি ভিডিও অন করলেই গাড়ি যাবে আর হর্ন বাজবে। যাই হোক, যবে থেকে বড় হলাম, যবে থেকে মাথায় হেডেক থাকে যে পুজো আসছে, অনেক খরচা, সবাইকে কিছু দিতে হবে। যাই হোক, দিতে ভালোও লাগে, সবাই যখন পেয়ে খুশি হয় তখন ভালোও লাগে। তো আজকে দিনটা কীভাবে কাটাবো সবটা তোমরা দেখতেই পাবে। তো স্টার্ট করি। এই ওয়ান পিসটা মামা বাড়ি থেকে আমাকে দিয়েছে, এটা ভীষণ সুন্দর। তো এটাই আজকে পরবো। তো তাড়াতাড়ি রেডি হয়ে বেরোই। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, হালকা ফুলকা সেজে নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। তো চলে এসেছি, হোটেল আছে দিলবরে ফার্স্ট এসেছি, এখানে লাঞ্চ করে নেবো। অ্যাকচুয়ালি আমরা অন্য একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, বাট ও বাইক ঘুরিয়ে ফেলেছিল, ওকেও দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। তো লাঞ্চ করে তারপর সাউথ সিটিতে যাবো। তো লাঞ্চ করে সাউথ সিটিতে যাবো, ওখানে একটু যদি কেনাকাটা হয় তো করবো, নয়তো তো 4টে থেকে শোই আছে, তো দেখা যাক। যাই হোক, এখন ভেতরে যাই, আর কী খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। অর্ডার দিয়েছি একটা ভাত, একটা পোলাও, ঝুলবালি ভাজা, সোনামুখ ডাল, শুক্তো, মাটন, চাটনি, পাপড়। পুরো বাঙালিয়ানা। হ্যাঁ, সেটাই বলছিলাম। অ্যাকচুয়ালি থালি অর্ডার দিতাম, বাট থালিতে অনেক ইলিশ মাছ রয়েছে, ইলিশ মাছ আমি খাই না।
ও বাঙালি না, কচুরি ও আলুর দম বাঙালি না, ও হয়েছে, বাঙালি না। যেটা আমি মানে এখন খেতে ইচ্ছা করছে না, ওই জন্য আলাকাটেই দিলাম। আর এটা আই থিঙ্ক যা তো মারোয়ারি, ঠিক আছে, মাউড়া। ব্লগ এসব বলা হবে না, তুই না। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন ডাইরেক্ট যাবো সাউথ সিটি। অ্যাকচুয়ালি আমার একটা সানগ্লাস কেনার আছে, মানে ও গিফট করবে, ওই জন্যই যাবো। যদি আজকে পছন্দ হচ্ছে কিনবো, আজকে না পছন্দ হলে মুভি দেখেই বাড়ি ফিরে যাবো। এমনি চারিদিকে পরিবেশ রিয়ালিটিতে কোনোদিনও পিকে দেখেছেন হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে? বোনের জন্য, রাখির জন্য তুই দেখতে পারিস, টপ দেখতে পারিস। টপ করবেন, অনেক টপ আছে, তাহলে মাকে ফোন করতে হবে। ঘড়ি তো বাজেটের মধ্যে আমাদের আসছে না, করিস না এরকম। ঠিক আছে, আন্টিকে ফোন কর, দেখতে পারি। বলছি যে ভাইয়ের জন্য রাখিতে এইটা নেই, ভালো এটা। এটাতে একটা হাইলাইটের পেনও আছে, নর্মাল পেন আছে, জেল পেন আছে, ওই গ্রাফ আছে, ওই পেনগুলো আছে, স্কেল আছে, আরও অনেক কিছু আছে। তো এটা ঠিকঠাক থাকে একদম। তো এটা নিয়ে মামাবাড়ি ভাইয়েরটা কী করবো? ওটা অনলাইনই করবো, কারণ প্যাকিং করতে অনেক প্রবলেম হবে। ওকে অনলাইন পাঠিয়ে দিবি, ব্যাস ঠিক আছে, কাজ চল। শেষ। তোরটা একটু জল খাওয়া দরকার, এই বোতলগুলো ওই নিয়ে একটু দেখা যাক। তো আমরা মিনিসো থেকে এইটা নিলাম, বাট আমার সানগ্লাস এখনো খুঁজে পাইনি, খুঁজে চলছে। মিনিসোতে সস্তা সানগ্লাস দেখে অরিজিৎ আমাকে অনেকবার এইখান থেকে সানগ্লাস নেওয়ার জন্য আমাকে মাথা খেয়েছে, বাট আমি কিছুতেই কিনবো না, আমি বাইরে থেকেই কিনবো। তুই তো সামনে থেকে কি নিচ্ছিস? তুই টাকা বাজে দেখি বাজে তুলছিস না, তুই বাজে বাজে তুলছিস না। তো আমরা মুভি থিয়েটারে চলে এসেছি, আমি আর অরিজিৎ। অনেক টাইম আছে করতে করতে এদিক ওদিক ঘুরতে থাকি, তারপর শেষ মুহূর্তে দৌড়তে দৌড়তে আসি। যাই হোক, এখনও ওপেন করেনি, এখনই ওপেন করে দেবে। চেকিং হয়ে গেছে, এখন বসে আছি। চেক ইন হয়ে গেছে, ফ্লাইট ধরতে এসছি আমরা। চেকিং বলেছি, চেকিং না ও চেকিং। চেক ইন। অদ্ভুত। তো আজকে কী কথা বলবো ভুলে গেলাম, কি একটা বলতো। ও হ্যাঁ, আমি প্রচণ্ড ভূতে ভয় পাই, ঠিক আছে। আমার কিন্তু হাসির কমেডি দেখলেও ভয় লাগে। সেখানে আমি এসেছি স্ত্রী 2 দেখতে। এই আমি জানি না, আমার মনে হয়েছে যে আমার এটা দেখে দেখে সাহস জমানো উচিত, কারণ ওই ফেসবুক স্ক্রল করতে করতে যে ভূতে যে মজার হয় না, সাথে সাথে জামা পরে নাচছে, ওগুলো দেখে আমার ভয় লাগে। তো আজকে আমি চিল্লাবো, বুঝতেই পেরেছি। ও মা গো। কেমন লাগবে, তো যাই হোক, যাই গিয়ে দেখি, এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। মুভি দেখার পর অরিজিৎ আমাকে যাদবপুর স্টেশনে নামিয়ে দিয়ে বাড়ি চলে গেছিলো। অ্যান্ড তারপর কেন ব্লগ করতে পারিনি তার কারণটা হলো,